আদ-দাওয়া.টিভি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে প্রবাসে কাছ ও দূর থেকে যেখানে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের অংশগ্রহণে দাওয়া টিভির সরাসরি বিশেষ আয়োজন জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা, ধর্মীয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার আজকের এই পর্ব। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামের মৌলিক যে কোনো বিষয় সম্পর্কে সম্যক ধারণা পেতে, অজানাকে জানতে টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বার 0293594808 এই নাম্বারে সরাসরি ডায়াল করুন, কিংবা আপনাদের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবের কমেন্টসের অপশনে গিয়ে আপনাদের জানতে চাওয়া বিষয়টি লিখে আমাদের সাথে সরাসরি সম্পৃক্ত হতে পারেন। আজকের এই পর্বে গুরুত্বপূর্ণ সবকটি প্রশ্নের জবাব উপস্থাপন করবার জন্য ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট, গবেষক, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির কুরআন হযরত আল্লামা শেখ মাওলানা গাজী মোহাম্মদ আবুল কাশেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে সুন্দর আয়োজনে অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা, সুস্বাগতম জানাচ্ছি। শুকরান, জাযাকুমুল্লাহ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে শুরু করব ইনশাআল্লাহ। সেই বিষয়টি হচ্ছে উপহার উপঢৌকন সংক্রান্ত বিষয়ে ইসলামের বিধিনিষেধটা কি। আমরা আমাদের প্রিয় দর্শকদেরকে একবার জানিয়ে দিতে চাই, প্রিয় দর্শক শ্রোতা, আজকের নির্ধারিত বিষয় হচ্ছে উপহার উপঢৌকন গ্রহণ করা এবং দেওয়ার ক্ষেত্রে ইসলামের কি বিধিমালা রয়েছে। শীর্ষক বিষয়ে জানতে আপনি ডায়াল করুন। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রিয় শেখের কাছে। প্রিয় শেখ, আমরা যে কথাটি বলছিলাম, উপহার উপঢৌকন বলতে আসলে কি বোঝায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের যে বিষয়টা আজকে আসছে সেটা ইসলামের একটি অন্যতম বিষয়, যেটা হাদিয়া হিসাবে আরবিতে বলা হয় উপহার উপঢৌকন। তো মূলত এটা হচ্ছে কোনো মানুষকে ভালোবেসে শ্রদ্ধা করে অথবা ঘনিষ্ঠতার খাতিরে প্রতিবেশিত্বের কারণে তাকে কিছু দেওয়া, যেটা দান নয়, সদকা নয়, আচ্ছা, বরং আরেকটা বিষয়, সেটা হলো উপহার। এটা যে কাউকে দেওয়া যেতে পারে। দান সদকা যেমন দেওয়ার ক্ষেত্রে শর্ত আছে, যাকাত দেওয়ার ক্ষেত্রে যেমন শর্ত আছে, যাকাত নেওয়ার মতো উপযুক্ততা 8 খাতের যে কোনো একটা খাতে হতে হবে। অনুরূপভাবে সদকা ইত্যাদি দান গ্রহণ করার জন্য দরিদ্র বা এইরকম লোক হওয়া একটা শর্ত আছে, জরুরি। কিন্তু উপহার উপঢৌকন যে কেউ যে কাউকে দিতে পারে। একজন ধনী মানুষ যেমন আরেকজন ধনী মানুষকে দিতে পারে, একজন গরিব মানুষ আরেকজন গরিব মানুষকে দিতে পারে, একজন ধনী গরিবকে দিতে পারে, একজন গরিবও একজন ধনীকে দিতে পারে। আচ্ছা, সেটার নাম হচ্ছে উপহার উপঢৌকন। তবে এটা সন্তুষ্ট চিত্তের বিষয়। আচ্ছা, এটা রেওয়াজ করে অথবা এমন একটা পরিবেশ করা যাবে না যে একটা দিতে বাধ্য হয়। আচ্ছা আচ্ছা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই খাবারটা নিকৃষ্ট খাবার, যেই খাবার গ্রহণ করার জন্য বেছে বেছে শুধুমাত্র ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়। আচ্ছা, নিশ্চয়ই এটা বিয়ে সংক্রান্ত বিষয় হতে পারে, বিয়ে বা অন্য যে কোনো অনুষ্ঠান, যেখানে দেখা যায়, আমরা বিশেষ করে আমাদের সমাজে লক্ষ্য করতেছি এখন এটা এই পর্যায়ে পৌঁছে গেছে যে দেখে দেখে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়। এক্স্যাক্টলি। এবং ধনীরা কি করবে, তারা ওখান থেকে 1 প্লেট যেমন খেয়ে যাবে, কিন্তু দাম দিয়ে যাবে 10 প্লেটের। আচ্ছা, এরকম যারা দিতে পারবে তাদেরকেই দেখে দেখে দাওয়াত দেওয়া হয়। জি, এটা খুবই গর্হিত। আচ্ছা। যে বিষয়টি আপনি বলছিলেন যে বিয়ের অনুষ্ঠানে, বিশেষ করে অলিমার অনুষ্ঠানে যেটা হয়, উপহার উপঢৌকন হিসেবে বড় বড় গিফট দেয়া হয়, এবং অনেক ক্ষেত্রেই আসলে দাওয়াতও দেয়া হয় সেই রকম সামর্থ্য দেখে। এইটা কি আসলে জায়েজ আছে কিনা এই গিফট নেওয়াটা? যে সেইটাই আমি বলতেছিলাম, যে এই ধরনের যে দাওয়াত, যে যেখানে দেখে দেখে দাওয়াত দেওয়া হয় এবং যেখানে লোকেরা আসবে এবং তাদের সামর্থ্য থাক বা না থাক, তাদেরকে একটা ভালো গিফট নিয়ে আসতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে দেখা যায় দরিদ্র আত্মীয়দেরকে দাওয়াত দিলেও তারা আসতে পারেন না, অথবা কখনো কখনো দরিদ্রদেরকে এড়িয়ে থাকা হয়, যে তাদেরকে দাওয়াত দিলে আমার নিজের স্ট্যাটাস রক্ষা পাবে না। আমার যে আত্মীয় স্বজন, সে আত্মীয় স্বজনের কাছে আমার একজন দরিদ্র আত্মীয় আছে, তাকে শো করলে আমার মান সম্মান থাকবে না। এই ধরনের একটা
টেন্ডেন্সি কাজ করতেছে। সেই ক্ষেত্রে এই যে উপহারগুলো, এই উপহারগুলো কখনো কখনো মনোকষ্টে দেওয়া হয়, না দিলে মান সম্মান থাকবে না, অথবা পরবর্তীতে তারা যখন দাওয়াত দিবে তখন আমাকে দাওয়াত দিবে না, এরকম একটা অবস্থা। এবং লোকেরা হিসাব নিকাশ করে রাখে যে কারে কারে দাওয়াত দিল এবং কে কে কি উপকার নিয়ে আসলো, এটা একটা তালিকাও করা হয়। সেই তালিকাটা হিসাব করে তাদেরকে পরবর্তীতে আয়োজনে দাওয়াত দেওয়া হবে অথবা দেওয়া হবে না। এই যে অবস্থাটা তৈরি হয়, এতে গিয়ে বিভিন্ন ধরনের অসুবিধা। একটা হলো দরিদ্র আত্মীয় স্বজন তারা বঞ্চিত হয়, আর একটা হলো যারা ধনী আত্মীয় স্বজন তারাও এখন বিরক্তিকর অবস্থায় পৌঁছে গেছে। কারণ এ ধরনের দাওয়াত যেগুলো থাকে বিভিন্ন, যেটা দেখা যায় আর কি, ঢাকা শহরে জুমাবারেই বা শুক্রবারে বিশেষ করে এক এক পরিবারে 2-3টা দাওয়াত থাকে, কোনটা বাদ দিয়ে কোনটা যাবে প্রত্যেকটাই অ্যাটেন্ড করতে হয়। এক জায়গায় নিজে গেল, এক জায়গায় নিজের স্ত্রীকে পাঠালো, এক জায়গায় ছেলেকে পাঠালো, এক জায়গায় মেয়েকে পাঠালো, সবাইকে পাঠাতে হবে। হ্যাঁ, আমরা এই বিষয়টা নিয়ে আরো কথা বলবো ইনশাআল্লাহ। ফাঁকে ফাঁকে একটা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। কালকে কি মেরাজের রোজা আছে? মেরাজের রোজা, জি ধন্যবাদ। আমরা কথা বলবো ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে। প্রিয় শেখ জি, খুব সুন্দর কথাই বলছিলেন। আর আমরা তো জানি এটা মোটামুটি এখন সভ্য সমাজে সবাই জানে, মানবতাবাদী যারা, তাদেরও সেই স্লোগানের কারণে এখন সাধারণত যৌতুকটা আর ওই যৌতুক হিসেবে নেওয়া হয় না বা দেওয়াও হয় না। এটাকে একটা ডেভাস্টেটিং মহামারী হিসেবে অনেকে দেখেন। কিন্তু সেই ক্ষেত্রে যৌতুকের নামে না নিয়ে অন্যভাবে যে বিভিন্ন আসবাবপত্র, গয়নাগাটি বিভিন্নভাবে যে দেয়া হয়, এই বিষয়টাকে কিভাবে হাদিয়ার নামে বা উপহার উপঢৌকন বলা হয় আর কি, বলা হয়। কিন্তু এটা এমন একটা পর্যায়ে অনেক ক্ষেত্রেই চলে যায় যেখানে সামর্থ্যের বাইরে এটা দিতে বাধ্য হতে হয়, এবং নিজের তলফা যা কিছু থাকে তা বিক্রি করে তারপর দিতে হবে, এরকম একটা রেওয়াজ সমাজে বিভিন্ন সময় দেখা যায়। আমার মনে হয় রেওয়াজটা অন্য কোনো প্রতিবেশী ধর্ম বা কালচার থেকে মুসলমানদের মধ্যে ঢুকে চলে এসছে। সেই কালচার, সেই ধর্ম বা প্রতিবেশী যে লোকগুলো আছে, সেই লোকগুলোর মধ্যে দেখা যায় যে তাদের ধর্মীয় বিধানে পিতার সম্পত্তিতে মেয়েদের, নারীদের কোনো অংশ নাই একদম। সেই ক্ষেত্রে তাদেরকে বিবাহের সময় তাদের লবণের বাটি থেকে শুরু করে ডেকি পর্যন্ত, অর্থাৎ গাড়ি বাড়ি যা কিছু লাগে সব দিয়ে দিতে হবে। ঠিক বলছেন, মেয়েকে দিয়ে দিতে হবে, কারণ সে এরপরে আর এখান থেকে কিছু দাবি করতে পারবে না। যেহেতু তাদের ছেলে আছে, সেই ছেলেই হচ্ছে তাদের মানিক রতন, সকল সম্পত্তি ভোগ করার অধিকার শুধুমাত্র তার। সেই ক্ষেত্রে এই মেয়েদেরকে বিবাহের সময় সবই দিয়ে দিতে হবে। তখন দেখা যায় যে এদের গার্ডিয়ান, বিশেষ করে পিতা অথবা মাতা যিনি থাকেন, তার নাবিশ্বাস উঠে যায় একদম। আর সেখান থেকে দেখা যাচ্ছে যে একটা ছেলে ওই ধর্মের লোকেদের মধ্যে একটা মেয়েকে বিবাহ করলে অনেক কিছু পাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় মুসলিম ধর্মের মধ্যে দেখা যায় মেয়েকে বিবাহ করলে ছেলেকে আরো অনেক কিছু দিতে হয়, এটা তো উল্টা। সেই হিসাবে এখন ওইটা সংক্রামিত হয়েছে আমাদের অনেকের মধ্যে, যাদের দিন নাই, ইমান নাই, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই, এবং যাও আছে তাও ইসলাম মানার মতো কোনো তাদের মনের কোনো আগ্রহ নাই। তারা এখন নিজেদের ইচ্ছে মতো এটাকে ব্যবহার করছে এবং এটাকে উপহার উপঢৌকন হিসাবে চালিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। তাহলে এটা ইসলামে আদৌ কোনো ইসলামের কোনো অংশই না, বরং ইসলামে সম্পূর্ণভাবে কঠোরভাবে নিষেধ করছে। বরং বিবাহের ক্ষেত্রে মেয়েকে মহারানা দিতে হবে এক। দ্বিতীয়ত, বউ হিসাবে তুলে নেওয়ার পরে ছেলের বাড়িতে হবে অলিমা, অর্থাৎ যেটাকে আমাদের সমাজে বলা হয় বউ ভাত, সেটা হতে পারে ছেলের বাড়িতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেছেন, ছেলেকে বলছেন যে বিবাহ করে এসেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে যার বিবাহের খবর সম্পর্কে জেনেছেন, তাকে বলছেন যে তুমি বিবাহ করেছো? যে ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করেছি। তারপর জিজ্ঞাসা করেছে আবাক বিকরান আম সাইয়্যিবান, যে তুমি কি কুমারী বিবাহ করেছো না অকুমারী? তো তিনি উত্তর দিয়েছেন যে আমি তো, আমার অনেকগুলো বোন আছে, আমার পিতা আমার অনেকগুলো বোন আমার দায়িত্বে রেখে মারা গেছেন, এই বোনদের দেখাশোনার স্বার্থে আমি একজন বিবাহিতা মহিলা, যার আগে একবার বিবাহ হয়েছে, তাকে আমি বিবাহ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে আর কিছু বলেন নাই। অবশ্য অন্য রাওয়ায়াতে আছে যে তাকে বলছিলেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করতে, তাহলে তোমাদের মধ্যে আন্তরিকতা খুব ভালো হতো।
তার জবাবে তিনি ওইটা বলছিলেন। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউলেম আলা বিশাতিন, তুমি আত্মীয় স্বজন তোমার পাড়াপড়শি যারা আছে তাদেরকে অন্তত একটা ছাগল দিয়ে হলেও একটা খাবার দাও। জি, আমরা এই জায়গাটায় আসবার একটা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমি মোহাম্মদ নুর আলম সৌদি থেকে বলছি। জি, ওয়েলকাম, সুস্বাগতম আপনাকে। প্রশ্ন করুন প্লিজ। জি, আমার প্রিয় শেখের কাছে প্রশ্ন হচ্ছে যে মক্কাতে 4-5 দিন যদি থাকার পরে উমরা করছে আর কি, তো এখন 4-5 দিন হয়ে গেছে, তো আগামীকাল দেশে চলে আসবে, তো সেই অর্থে সে বিদায় তওয়াফ করে ফেলছে। তো বিদায় তওয়াফ করার পরে এটা নরমালি আমি জানি, এটা হাদিস কিনা জানি না, যে আমি জানি যে মক্কাতে অবস্থান করা ঠিক না, এটা জানি ঠিক না, কিন্তু এটা কি আসলে জানি না। তো বিদায় তওয়াফ করার পরে কি আসলেই মক্কাতে অবস্থান করা যায় কিনা, বা যাওয়াটা কি ঠিক কিনা, বা বিদায় তওয়াফ করার পরে আবার হেরামে গিয়ে নামাজ পড়া যাবে কিনা, এই জিনিসটা জানতে চাইছিল আর কি। ঠিক আছে, জি, বহুত শুকরিয়া। বুঝছেন তো না? আমরা প্রশ্ন বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। জি, প্রিয় শেখ, আমরা কথা বলছিলাম আউলেম ওয়ালাও বিশাতিন। জি জি জি, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম। তো সেই ক্ষেত্রে বলা হয়েছে, বরকে বলা হয়েছে যে তুমি নতুন বউ নিয়ে ঘর সংসার করা শুরু করেছো, আত্মীয় স্বজনকে খুশি করার জন্য, আত্মীয় স্বজনকে জানান দেওয়ার জন্য, এটা এক ধরনের জানান দেওয়াও, যে বিবাহটা গোপন থাকবে না, এটা ওপেন থাকবে। আচ্ছা, সেই হিসাবে একটা খাবার দিলে সে সবাই জেনেও গেল, কিন্তু মেয়ের বাবাকে বা মেয়েকে বলে নাই যে তুমি একটা খাবার দাও। কিন্তু আমরা কেন যেন তার বিপরীতটা করে ফেলছি। অর্থাৎ আমরা প্রথমে মেয়ের বাড়িতে খাবার আয়োজনটা বড় চাই, এবং সেখানে ছেলের পক্ষ থেকে যদি 100 লোক যায় তাহলে মেয়ের পক্ষ থেকে অবশ্যই 100 কম আসতে হবে। উল্টাটা আমরা কম্পালসরি করে ফেলেছি। এটা আসলে দ্বীন ও ঈমান সম্পর্কে আমাদের না জানা, এবং আমাদের একটা আবেগ যে ইসলাম ও ঈমান, এটা না জেনে আমরা এমন সব কাজগুলো করি যে কাজগুলো আমাদের ঈমানের বিরুদ্ধে যায়, যেটা ইসলামের বিরুদ্ধে চলে যায়। এক্স্যাক্টলি, ঠিক বলেছেন প্রিয় শেখ। আমরা এর মধ্যে বেশ কয়েকটি প্রশ্ন পেয়েছি। ফোনের একটা প্রশ্নের জবাব আমরা দিতে চাইবো। আমাদের এক বোন জানতে চেয়েছেন আগামীকাল মেরাজের কোনো রোজা আছে কিনা। আসলে এই দিনগুলো আসলে আমাদের লোকেরা সাধারণত বাচ্চাদেরকে পাঠিয়ে দেয় মসজিদের ইমাম সাহেবের কাছে, যে হুজুর আজকের নামাজ এবং আজকের রোজা সম্পর্কে বলেন। জি, যে মেরাজের নামাজ এবং মেরাজের রোজা কি। শাবান মাসের 15 তারিখ আসলে যে হুজুর এই শবে বরাতের নামাজ এবং শবে বরাতের রোজা কি। লাইলাতুল কদর আসলে ওরকম জিজ্ঞাসা করে লাইলাতুল কদরের নামাজ এবং রোজা কি। এবং আমাদের দেশে প্রচলিত কিছু বইপত্র এই জাতীয় কিছু কথাবার্তা লেখা থাকে, যে এই রাত্রে গোসল করে যদি এত নামাজ পড়া হয় তাহলে এই গোসলের প্রতিটি ফোঁটা অনুসারে তাকে সওয়াব দেওয়া হবে, এবং এই পানির ফোঁটাগুলো মুছা যাবে না। অনেক কিছু আজগুবি অনেক কথা লেখা থাকে, আর লোকেরা এগুলো খুব ভালো বিশ্বাস করে। আসলে মেরাজ বা ইসরা, যার সম্পর্কে কোরআন মাজিদ এসেছে সূরাতুল ইসরার মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যে এই যে সূরাতুল ইসরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে ঘটনার কথা ইঙ্গিত করেছেন, বলে দিয়েছেন একদম পরিষ্কার, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা, রাত্রিকালীন ভ্রমণ। তিনি হারাম শরীফে উম্মে হানির ঘরে ছিলেন, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে যেভাবে সম্ভব সেভাবেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন, সেখান থেকে আল্লাহর আরশে নিয়ে গেছেন। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটাকে বলা হয় ইসরা, আর বাকি অংশটুকু বলা হয় মেরাজ। এটা যে কোন তারিখে হয়েছে এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বহু কথা আছে। সেটা কি আদৌ এই মাসে কিনা তাও কথা আছে। সুতরাং 27 তারিখ মোটেই নিশ্চিত না। তারপরও 27 তারিখ মেরাজ যেহেতু আমরা জেনে ফেলেছি, আমরা সেটার উপরে জানার মধ্যে তেমন কোনো আমাদের ভালো মন্দের তেমন কিছু না। তবে এই মেরাজ উপলক্ষে কোনো রোজা কোরআন এবং হাদিসে কোনো উল্লেখ নাই। তারপরেও কিন্তু আমাদের লোকেরা জানতে চায় যে এই তারিখের রোজাটা কি। মূলত সব মাসে, রমজান মাস ছাড়া সব মাসেরই 13, 14, 15 তারিখ 3টা রোজা, আল আইয়ামুল বীদ, সাদা মানে পূর্ণিমা কেন্দ্রিক 3টা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রেখেছেন, এমনকি সফরেও তিনি এটা ছাড়েননি। আর আমরা বলতে পারি হয়তো এরকম লোক অনেক পাওয়া যাবে মুসলমান যারা জীবনেও এই রোজা রাখে না।
কিন্তু মেরাজে যেখানে রোজা নেই সেখানে রোজা রাখার জন্য আমরা অতি উৎসাহী। মেরাজে যেখানে রোজা নাই সেখানে তারা কিন্তু রোজা তালাশ করতেছে। জি, আর আমরা নামাজের কথা যেটা, আর আমরা এই জন্য আমাদের দর্শক শ্রোতাদের বলবো যে মেরাজ উপলক্ষে কোনো রোজা হাদিস কোরআনে উল্লেখ নাই, এবং এটার সাথে রোজার কোনো সম্পর্কও নাই। ঠিক বলেছেন। তবে এটার সাথে সম্পর্ক আছে নামাজের। সেই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ যে ঠিকমতো আদায় করবে সেই মেরাজকে বিশ্বাস করলো, মেরাজকে সম্মান করলো। এক্স্যাক্টলি। প্রিয় শেখ, আলাদা কোনো নামাজও নাই। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যোগ দিয়েছেন রনি আইডি থেকে, সালাম জানিয়েছেন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কামরুল ইসলাম সাহেব আলহামদুলিল্লাহ সবাইকে সালাম ও শুভকামনা জানালেন। আজকের যে বিষয়ে প্রিয় দর্শক শ্রোতা আমরা কথা বলছিলাম, উপহার উপঢৌকনে ইসলামের বিধিবিধান নিষেধ, এই সংক্রান্ত বিষয়ে আমরা আজকে কথা বলছি। হুমায়ুন কবির রবি আইডি থেকে সংযুক্ত হয়েছেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তিনি লিখেছেন, আল্লামা লকবটা কি যে কোনো আলেম ব্যবহার করতে পারবে? সাধারণত যারা বড় বিজ্ঞ আলেম তাদের উদ্দেশ্যে, তাদের সম্পর্কে যারা ভালো জানেন তারা এই শব্দটা ব্যবহার করে থাকেন। আচ্ছা, যে কেউ যার তার শানে প্রসঙ্গে এই নামটা ব্যবহার করা উচিত না। ঠিক বলেছেন। অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাহেব যোগ দিয়েছেন। হাসিবুল হক আমাদেরকে দেখছেন, মুহতারাম হাসিবুল হক, তিনি প্রশ্ন করেছেন সরাসরি জান্নাত লাভের উপায় কি? আমরা এটা জানবো একটা ফোন নিয়ে আসার পর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। নার্গিস ডেমরা থেকে। জি প্লিজ, প্রশ্ন। আমার প্রশ্নটা হলো যে ধরেন আমার কিছু টাকা আছে, অল্প 2-3 ভরি গয়না আছে, এখন কি আমার কি টাকা এবং গয়না দুইটা মিলে এই টাকা দিতে হবে? গয়না কতটুকু, টাকা কত, সেটা তো জানা থাকা লাগবে, সেটা তো প্রকাশ করতে হবে। 3 ভরি। 3 ভরি গয়না আছে। হ্যাঁ, আর টাকা হলো 6 লাখের মতো। 6 লক্ষের মতো টাকা আছে, যেটা নিতান্তই আপনার মালিকানায় আছে, রাইট? হ্যাঁ, আমার মালিকানায়। ধন্যবাদ। এটা বছর খানেক ধরে তো আপনার কাছেই আছে? হ্যাঁ, আমার কাছেই আছে এটা। প্রশ্নের সহজ সমাধানের জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। জি প্রিয় শেখ, হাসিবুল হক সাহেব তিনি জানতে চেয়েছেন সরাসরি জান্নাতে কিভাবে যাবেন? সরাসরি জান্নাতে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। জি, একটা হলো কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, যে তুমি বলো আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, এরপর এই ঈমানের উপরে স্থির থাকো, তুমি জান্নাতে চলে যাবে। অন্যভাবে আমরা দেখি যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়, তারা মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে, তারা জান্নাতি। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, তার অনেক কাহিনী আছে যে সে ফিসফিসে কথা বলতেছিল, আমরা বুঝতেছিলাম না, লা নাফকাহু মা ইয়াকুল, সে কি বলতেছে আমরা বুঝতেছি না। এরপর শুনলাম যে সে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালেন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, যে আমি যখন এই কাজটা করব তখন আমি জান্নাতে চলে যাব, আমাকে সেরকম কিছু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি ঈমান গ্রহণ করো। তা বলছে ঈমানের পরে আমার কি কাজ? বলছে যে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ঠিকঠাক মতো। বলছে এরপর আরো কোনো নামাজ আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, ফরজ নামাজের ছাড়া নাই, তুমি যদি চাও নফল পড়তে পারো, সুন্নাত পড়তে পারো। এরপর বলছে তুমি যাকাত দিবে যদি তুমি মালের মালিক হও। বলছে এর চাইতে বেশি কিছু আছে কিনা? বলছে এর চাইতে ফরজ বেশি কিছু নাই, তবে তুমি যদি নিজের ইচ্ছায় দান করো সেটা তোমার ইচ্ছা, হ্যাঁ, সেটা নফল হয়ে যাবে। এরপর বলছে ইল্লা আন তাতাওয়া। এরপর বলছে তুমি রমজান মাসের রোজা রাখবে, এর চাইতে সে জিজ্ঞাসা করছে এর চাইতে বেশি আমার কিছু আছে কিনা? বলছে না, ইল্লা আন তাতাওয়া, তুমি যদি চাও নফল রোজা রাখতে সেটা রাখতে পারো, কিন্তু ফরজ রোজা রমজানের মাস। এইভাবে করে লোকটি কতগুলো বিষয় জিজ্ঞাসা করলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলল, ওয়াদা করলো, আল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন, আমি তার শপথ করে বলছি ইয়া রাসূলুল্লাহ লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু, আপনি আমাকে যা বলেছেন তার চাইতে আমি বাড়াবো না কমাবো না। এই বলে আল্লাহর রাসূল, এরপর লোকটা চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, যে কোনো জান্নাতি লোককে দেখে, একজন বেহেশতি লোককে দেখে নিজেকে খুশি করতে চায়, সেজন্য এই লোকটারে দেখে। সুবহানাল্লাহ। তাহলে এই লোকটা যেভাবে শুনেছে এবং যেভাবে সে কমিটমেন্ট করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে জান্নাতি বলে দিয়েছেন। অর্থাৎ আল্লাহর ফরজগুলো আদায় করলে তার জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যায়। আর যদি সে অতিরিক্ত নফল কিছু করে, সেটা আল্লাহর জান্নাতে সে নৈকট্য লাভ করবে। শুধু জান্নাতে যাবে না, আল্লাহর নৈকট্য লাভ করবে। সুবহানাল্লাহ।
তো এইভাবেই আরো অনেক আমল আছে যেগুলো জান্নাতে নিয়ে যাবে। যেমন ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পাঠ করবে, কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত, 6236টি আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লা মানি আল্লাহু আইয়াদখুলাল জান্নাতা ইল্লাল মাউত, হ্যাঁ, যে জান্নাতে যাওয়ার জন্য আর তার কোনো বাধা থাকবে না, মৃত্যু ছাড়া, মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে। অনুরূপভাবে সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি সকাল বিকাল এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, আল্লাহুম্মা আনতা রাব্বি, এই দোয়াটা, এটাকে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল ইস্তিগফার বলেছেন। সকালে যদি পড়ে, সারা দিনের মধ্যে যদি যে কোনো সময় সে মারা যায়, এটা ঈমান ও ইয়াকিনের সাথে যদি পড়ে, হুয়া মিন আহলিল জান্নাহ। অনুরূপভাবে সে বিকালে যদি পড়ে আর রাতের মধ্যে সকাল হওয়ার আগেই যদি সে মারা যায়, ঈমান ও ইয়াকিনের সাথে সে বিশ্বাস করে যদি পড়ে, তাহলে হুয়া মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ, এগুলো জান্নাতে যাওয়ার সহজ সহজ রাস্তা, বেশ কিছু আমলের মাধ্যমে আপনি বলেছেন, এখানে অনেক আছে। এখন প্রিয় দর্শকের কোনটা ওনার ভালো লাগবে, যে কোনো একটা ফলো করলে উনি পারেন। তবে যে কথাটা একটা কোরআনের আয়াত অনুযায়ী আমরা যেটা পাই, ওস্তাদ, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাহলে এখানে ঈমান এবং আমল দুইটা সমন্বয় থাকতে হবে। যদি কারো ঈমান থাকে আর আমল করার সুযোগ না পায়, সে কি জান্নাতে যাবে কিনা? হ্যাঁ, সেও যাবে। আর যার আমল আছে কিন্তু ঈমান নাই, সে কি যাবে? না, সেটা তো একেবারে জিন্দিক বলা হয়েছে, জিন্দিক বলা হয়, মানে কুফুরির পর্যায়ে। হ্যাঁ, আমাদের সমাজে আশেপাশে দেখা যায় অমুসলিম যারা রয়েছে, তাদের তো ঈমান নাই, তারা অনেক ভালো সামাজিক কাজকর্ম করে, অনেকে মনে করে তারা জান্নাতে না গেলে আর কে যাবে। তাহলে এর ফয়সালাটা কি হবে? না, এই সমস্ত লোকেদের আমল সম্পর্কে কোরআন মাজিদে 3 ধরনের কথা বলা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আমালুহুম কাসারাবিন বিকিয়া, তাদের এই ভালো আমলগুলো মরুভূমিতে মরিচিকার মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। অন্য ভাষায় বলা হয়েছে এগুলো ছাইয়ের মতো, যা দিয়ে কোনো কাজ হয়, কাজ আসে। অন্য জায়গায়, অন্য ভাষায় বলা হয়েছে যেগুলো ধুলাবালির মতো, প্রচন্ড বাতাস আসলে কিছুই থাকবে না। ঠিক বলেছেন। তার মানে হলো ঈমানটা শর্ত, ঈমান অবশ্যই শর্ত, জান্নাতে ঈমানের সাথে আমল থাকতে হবে। জি, শুধু ঈমান হলেও জান্নাতে যেতে পারবে, এরকম 2-1টা রেকর্ড আছে যে একজন লোক ঈমান গ্রহণ করছে, ঈমান গ্রহণ করেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, শহীদ হয়ে গেছে। সে এক ওয়াক্ত নামাজ, হুয়া মিন আহলিল জান্নাহ, যে সে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায়। জি, ধন্যবাদ প্রিয় শেখ। আমরা একটা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিন। আমি একটা প্রশ্ন হলো যে নামাজের সময় আপনার বিভিন্ন বিভিন্ন কথাবার্তা মনে পড়ে যায়, জি, এটা তাতে কি গুনাহ হবে কিনা আপনার? জি, আমরা প্রশ্নটি পেয়েছি, প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন। জি, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের অংশগ্রহণের সরাসরি অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি সংক্ষিপ্ত সময়ের বিরতির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও স্বাগত প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার আজকের এই পর্বে। আমরা আজকে আলোচনা করছি উপহার ও উপঢৌকন সংক্রান্ত বিষয়, ইসলামের বিধিনিষেধ। শীর্ষক বিষয় জানতে 0293594808 নম্বরে সরাসরি ডায়াল করুন। আমাদের একজন দর্শক আছে প্রিয় শেখ, আমরা ফোন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা মানিকনগর থেকে বলছি। জি প্লিজ। প্রশ্ন ওই যে মিজানুর রহমান আজহারি যে 6 পেজ বলছে নবীজিকে, এটার জন্য তো ওই যে এনায়েতুল্লাহ আব্বাসী কাফের করে লাইছে, কথাটা কি ঠিক কইছে? আমরা এই নিয়ে কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই তো পূর্ব কথা আমরা এখান থেকে বলেছি, আমাদের প্রিয় শায়েখগণ বলেছেন, তারপরেও আপনি যেহেতু আবার বিষয়টির পুনরাবৃত্তি করলেন, চেষ্টা করব আমরা সময় পেলে এই বিষয়টি নিয়ে কথা বলবার। ধন্যবাদ সাথে যোগ দেওয়ার জন্য। প্রিয় শেখ, আমরা কথা বলছিলাম উপহার উপঢৌকন এই বিষয়টি নিয়ে। জি, আমার এখন জানার খুব ইচ্ছে হচ্ছে আপনার কাছ থেকে, বেচা কেনার ক্ষেত্রে অনেককে দেখা যায় সালিসি করেন, বা এটাকে আমরা সিমসার বলি, বা যেটাই বলি দালাল বলি, এরকম কিছু একটা বলি, এরকম দালাল বৃত্তি করে কোনো উপহার উপঢৌকন নেওয়া কি বৈধ কিনা? এখানে 2টা বিষয়, একটা হলো দালালি করা আর একটা হলো উপহার নেওয়া। জি, তো যদি বিনা পারিশ্রমিকে দালালি করে, তাহলে সেখানে উপহার উপঢৌকন তিনি পেতে পারেন, সেটা তার জন্য বৈধ। আচ্ছা। আর যদি তিনি দালালি করা থেকেও একটা অংশ পান, তারপর আবার উপহার উপঢৌকন, তাহলে তো এক কাজে 2বার পারিশ্রমিক হয়ে যায়। এটা আপত্তিকর। আমাদের তো যেটা দেখা যায় আরো অ্যাডভান্স আর কি। জি জি, বিক্রেতার কাছ থেকেও নেয়, আবার ক্রেতার কাছ থেকেও নেয়। হ্যাঁ, দুই দিক থেকে নেয়। মানে তার এইটাকে কিভাবে দেখছেন? এটা হলো ওই যেই ছুরির 2 দিকে ধার থাকে, সেই ছুরির মতো অবস্থা। আচ্ছা আচ্ছা। 2 দিকে কাটে, সব্যসাচী বলা হয় বাংলায়,
যার দুই হাতে সমান যুদ্ধ করতে পারে, তরবারি চালাতে পারে। তো আসলে এই যে দালালটা একটা ভালো কাজ, কিন্তু কাজটার যে এখন পরিবেশ তৈরি হয়েছে তাতে এটা এখন আর ভালো পর্যায়ে থাকছে না। অর্থাৎ ক্রেতার থেকেও সে নিচ্ছে, বিক্রেতার থেকেও নিচ্ছে, আবার একটা উপরে নিচ্ছে আর একটা ভিতরে নিচ্ছে। অর্থাৎ এখানে গোপন আর ওপেন দুইটা বিষয় থেকে যাচ্ছে, তা অবশ্যই একটা ধোঁকাবাজি। যেমন আমি যদি একটা সুরত তুলে ধরি আর কি, কেস স্টাডি, কেউ একটা জায়গা বা জমিন কিনতে গেল, তো সেই ভদ্রলোককে একটা রেট বলে দিলেন এই দালাল মহোদয়, কিন্তু মালিককে, এই ভদ্রলোকের কাছে যে রেটটা বলেন মালিককে বলছেন তার চেয়ে 5 লাখ টাকা কম। তো এইভাবে করে গ্রাহকের কাছ থেকে 5 লাখ টাকা বেশি নিলেন, মালিককে বললেন যে এই টাকা বিক্রি করেছি, সেই ক্ষেত্রে দেখা গেল মালিকের কাছ থেকে আরেকটা পার্সেন্টেজ সে নিচ্ছে। এইটা কি বৈধ কিনা আসলে? হ্যাঁ, এইখানেই একটা সলসাতুরির সুযোগ আছে। সেটা হলো মালিককে এখন দেখা যায় আপনি যেটা বলছেন তার চাইতে আরো বেশি, মালিককে বরং বাধ্য করে যে আপনি এই দামটা বলবেন। হ্যাঁ, যে আপনার এই দামে আমি বিক্রি করেছি, আর ওরে আবার যে সেখানেও তাকে এরকম বাড়াই কমাই একটা বলার জন্য বাধ্য করে। অর্থাৎ যেই বিষয়টা ছিল হালাল, সেই বিষয়টার সাথে ধোঁকা মিথ্যা জড়িত হয়ে বিষয়টা এখন হারাম করে ফেলছে। একদম ঠিক কথা বলছেন। আমরা এবার কিছু প্রশ্নে যাব। মক্কা থেকে নূরে আলম ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন, কোন এক ভদ্রলোক উমরা করতে গেলেন, 4-5 দিন মক্কায় অবস্থান করার পর এখন বিদায় তাওয়াফ করে ফেললেন দেশে চলে আসার জন্য। এখন তার প্রশ্ন হলো, বিদায় তাওয়াফ করার পর কি মক্কায় অবস্থান করতে পারবে কিনা? এরপর আবার তিনি রয়ে গেলেন। জি, অবস্থান করা যাবে কিনা? রয়ে যান, এটা তার সফরের ব্যাপার, এটা তার নিজের ইচ্ছার ব্যাপার না। এখানে তার ফ্লাইটের বিলম্ব হতে পারে, অথবা যে কোনো সমস্যা হতে পারে, অথবা তিনি একটা সুযোগ পেয়েছেন, যে কোনো সমস্যায় তিনি যদি লেট করেন তাহলে তিনি আর হারাম শরীফে যেতে পারবেন না, এরকম কোনো নিষেধ নেই। বরং না, তার সফরটা বিলম্বিত হচ্ছে 1 দিন বা 2 দিন বা যে কোনো সময়, তিনি হারাম শরীফে নামাজ রখতে যাবেন, নামাজ পড়বেন, এরপর যখন তিনি আবার ফিরবেন তখন তিনি বিদায়ী তাওয়াফ করতে পারেন। তাহলে তার আগের বিদায়ী তাওয়াফ হলো না, যেটা শেষে করবে সেটার নামই বিদায়ী তাওয়াফ। বিদায়ী তাওয়াফটা এরকম কোনো ফরজ বিধান না যে এটা করতেই হবে, এটা করাই লাগবে। আবার এটা করছেন আর যেতে পারবেন না, এরকম এমন না, বরং তিনি ওখানে আছেন, হারাম শরীফে নামাজের সওয়াব হলো 1,00,000 গুণ বেশি। সুতরাং তিনি যত ওয়াক্ত নামাজ ওখানে পড়তে পারবেন তত ওয়াক্ত তার জন্য কল্যাণকর পড়বেন, এটা তার জন্য কল্যাণকর, এবং এর থেকে তিনি পিছপা হবেন না। ধন্যবাদ। ডেমরা থেকে নার্গিস নামে একজন দর্শক জানতে চেয়েছেন, তার কিছু 6 লক্ষ টাকার মতো আছে আর 3 ভরি স্বর্ণ আছে, জাকাত ফরজ কিনা? হ্যাঁ, আমাদের এটার বিধানটা এরকম যে বিভিন্ন ধরনের যদি সম্পদ থাকে, যেমন কিছু টাকা, কিছু স্বর্ণ, কিছু রৌপ্য, তাহলে সেগুলো যদি সবগুলোই কম হয় তাহলে সবগুলোর মূল্যমান, যেটা রেট কম সেইটা ধরতে হবে, অর্থাৎ রৌপ্যের মূল্য। আর তিনি যে পরিমাণ টাকার কথা বলছেন সেটা পরিমাণে টাকা, শুধু টাকা দিয়েই তো হয়ে যায়, শুধু টাকা দিয়ে জাকাত হয়ে যায়, জাকাত নিসাব হয়ে যায়। কারণ 7.5 ভরি স্বর্ণ যেটা মার্কেট ভ্যালু, সেটা 6 লক্ষ টাকার অনেক কম, 3 লাখের মতো আসবে। 3 লাখ, অর্থাৎ তাকে আমরা বলতে চাই, একটা সূত্র তাকে মনে রাখতে হবে, মার্কেট ভ্যালু স্বর্ণের 7.5 তোলার যে দাম, সেই দাম যদি মূল্যমান যদি তার হাতে টাকা থাকে, যেটা তার ভরণ পোষণের অতিরিক্ত, এটা কিন্তু তার কোনো ভরণ পোষণ লাগছে না, তার কোনো কিন্তু সেই দায়িত্ব নাই, দায়িত্বটা হলো পুরুষদের। হ্যাঁ, সেই হিসাবে তার জাকাত ফরজ হবে। বহুত শুকরিয়া। 2.5% হিসাবে জাকাত দিয়ে দিবেন। নীলুফা খান, স্বর্ণের মূল্য টাকার সাথে যোগ করে দিবেন। নীলুফা খান আইডি থেকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ইসলাম অনুযায়ী বিয়েতে কতটুকু খরচ করা যুক্তিযুক্ত, আর কোনো ছেলে বিয়ের জন্য পছন্দ করতে ছেলের কি গুণ দেখা দরকার বললে ভালো হতো? জি, খুব ভালো প্রশ্ন করেছেন, জীবন ঘনিষ্ঠ এবং মুসলমান ছেলে মেয়েদের যারা বর করে, যারা হবু স্বামী স্ত্রী হবে, তাদের বিষয়গুলো ভালো করে জেনে শুনে। এবং আমি আবারও বলবো, আমরা আগেও বলেছি, কিছু কিছু মুসলিম রাষ্ট্রে আছে যে ছেলে মেয়ে যারা তার বিবাহ করবে, তারা বিবাহ সম্পর্কিত কিছু একটা জানাশোনা, যেটাকে একটা কোর্স আমরা বলতে পারি, হ্যাঁ, 2 মাসের একটা কোর্স করে সেই সার্টিফিকেটটা নিয়ে তারপর বিবাহ করতে যাবেন। অর্থাৎ বিবাহ কাকে বলে, বিবাহের মহারণা কি, এরপর বিবাহের উত্তর খাবার দাবার, বিবাহের পরে সংসার, বাচ্চা কাচ্চা হলে কেমন করবে, স্বামী স্ত্রী ঝগড়াঝাটি হলে কেমন করবে, এই সম্পর্কিত জ্ঞান, সম্যক জ্ঞান অর্জন করে তারপর বিবাহ করা উচিত। বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার ক্যাপাসিটি শুধু মানুষ নয়, অন্য প্রাণী যারা কিছুই জানে তারাও এটা পারে।
জি। সুতরাং ওইটা কিন্তু মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য আমাদের সংসার, আমাদের ভবিষ্যৎ, সেই জ্ঞান, সম্যক জ্ঞান অর্জন করে বিবাহ করবেন। জি। তো ছেলেদের যেটা দেখার কথা বলা হয়েছে হাদিস শরীফে, মেয়েদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লিআরবা, মেয়েদের 4টা দিক দেখবে, লে মালিহা ওয়ালে জামালিহা ওয়ালে হাসাবিহা ওয়ালে দীনিহা, তার সম্পদ দেখবে, তার সৌন্দর্য দেখবে, তার বংশ দেখবে এবং তার দিনদারি দেখবে, সে ধার্মিক কতটা এটা দেখবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন ফাজফার বিজাতিদ দিন তারিবাতি ইয়াদাক, যে তুমি তোমার দিন, তার মেয়ের দিনদারিটাকে দেখো, অগ্রাধিকার দাও। হ্যাঁ, এবং তোমার এটা যদি অগ্রাধিকার না দাও তাহলে তুমি দুলাদূষরিত হও, তুমি মলিন হয়ে যাও, তোমার খারাপ হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুক করেই হয়তো এই কথাটা বলেছেন। যাই হোক, এটা হলো মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে ঠিক তার ওইরকমই দেখা যেতে পারে যে ছেলের, এগুলো তো ছেলের ক্ষেত্রে প্রযোজ্য, সৌন্দর্য কেমন, তার বংশ কেমন, হ্যাঁ, তার দিনদারি কেমন। কিন্তু ছেলেদের অতিরিক্ত হচ্ছে সে স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবে কিনা, তার সেইটা আছে কিনা, এটা কিন্তু তাকে কম্পালসারি থাকতে হবে। মেয়ের কিন্তু এই ধরনের কোনো দায় দায়িত্ব নেই। এই জন্য ছেলেদের ওই দিকটা দেখতে হবে। আর আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিয়াস্তাফি বিল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহ, যে ছেলেরা বিবাহে স্ত্রীর ভরণ পোষণ করতে পারবে না, তারা এই মুহূর্তে বিবাহ করবে না, তারা একটু অপেক্ষা করবে এবং কিছু সম্পদ কামাই করবে, তারপরে বিবাহ করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা খুব প্রসিদ্ধ হাদিস, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, তোমরা যে স্ত্রীর ভরণ পোষণ বহন করতে পারবে সে বিবাহ করো। ফাইন্না আগাদ্দুল লিল বাসার ওয়া আহসানুল লিল ফারজ, কারণ এটা তার চক্ষুকে নিম্নগামী করবে এবং তার যৌনাঙ্গকে হেফাজত করবে। আমাল্লাম ইয়াস্তাতে ফালাইহি বিসসাম, আর যে পারবে না সে আপাতত রোজা রাখবে, ফাইন্নাহু লাহু ওয়াজা, কারণ এটা তার জন্য রক্ষা কবচ। ঠিক বলেছেন। বহুত শুকরিয়া। আমরা একটা ফোন নিচ্ছি প্রিয় শেখ। আর বিবাহের খাবার দাবার সম্পর্কে মনে একটা আমরা একটু কথা বলবো, একটা ফোন নিচ্ছি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে অনেকেই বলে যে ভাদ্র মাসে ঘর উঠানো, তারপরে মাথার চুল কাটা, এটা নাকি ঠিক না, এটা কতটুকু সঠিক আমার জানা ইচ্ছা। আচ্ছা, ধন্যবাদ। আমার ছেলের নাম আরিফিন আজম রাফি, এটা কতটুকু ঠিক? ঠিক আছে, ধন্যবাদ, সাথে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা, নিচ্ছি বিরতি, ফিরবে গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে, সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও স্বাগত প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার আজকের এই পর্বে। আমরা আলোচনা করছিলাম উপহার উপঢৌকন সংক্রান্ত বিষয়ে, ইসলামের বিধিনিষেধ নির্দেশনা শীর্ষক বিষয় জানতে 0293594808 নাম্বারে সরাসরি ডায়াল করুন। আমরা আপনাদের প্রশ্নের জবাবের জন্য এই পর্যায়ে নিয়ে যাচ্ছি প্রিয় শেখের কাছে। শেখ, আবারও স্বাগত আপনাকে। আমরা ইতিমধ্যে আরও বেশ কয়েকটি প্রশ্ন পেয়েছি। নীলুফা খানের প্রশ্নের আরেকটু অংশ বাকি ছিল। সেখানে ইসলাম অনুযায়ী বিয়েতে কতটুকু খরচ করা যুক্তিযুক্ত? ছেলের স্ট্যাটাস অনুসারে সে খরচ করবে। অর্থাৎ তার যদি সাধ্য হয় একটি ছাগল দিয়ে আত্মীয় স্বজন পাড়াপড়শিকে খাওয়াবে, সে একটা ছাগল দিয়ে খাওয়াতে পারবে, এটা মিনিমাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষায় বলেছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, একটি হলেও তুমি একটা খাবার দাও। এর উপরে কোনো উপরের সংখ্যা নির্ধারণ করা নাই, সর্বনিম্ন হলো একটি। তবে যে অলিমাতে খরচ কম সেটা তো ভালো। আর যে অলিমাতে খরচ কম, যে বিবাহে খরচ কম এবং যে বিবাহে সর্বস্তরের আত্মীয় স্বজন আছে, সেটা হলো সবচেয়ে ভালো বিবাহ। জি, শুকরিয়া। হাসিবুল হক সাহেব তিনি জানতে চেয়েছিলেন আসলে বিনা বিচারে জান্নাত লাভের উপায় কি? উনি কোনো বিচারের সম্মুখীন হতে চান না। বিনা বিচারে জান্নাত লাভের উপায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, সুবহানাল্লাহ, যে আল্লাহ আমাকে সহজ হিসাব করুন। সহজ হিসাবটা কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব কি? আপনি তো সব সময় এই দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সহজ হিসাব হচ্ছে এই যে বান্দার আমলনামাটা আল্লাহ দেখবেন, এই উল্টিয়ে তারপর ছেড়ে দিবেন, এটা হচ্ছে সহজ হিসাব, দেখবেন না। এরপর বলছেন ওমান নুকিশা ইয়া আয়েশা, যার আমলনামা আল্লাহ তাআলা হরফে হরফে দেখবেন, হালাকা, তার আর কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহজ হিসাব দান করুন, আমিন। একজন দর্শক জানতে চেয়েছেন, সালাতে ওনার বিভিন্ন কথাবার্তা মনে পড়ে, গুনাহ হবে কিনা? সালাতে তার বিভিন্ন কথাবার্তা মনে আসে এবং সেই দিক থেকে তিনি বুঝতেছেন যে তার বাইরের কথা মনে আসে,
আর এই দিকটা যদি হয়, তার অবস্থা এরকম হয়, তাহলে তিনি সালাতের দিকে মনোনিবেশ করবেন। তিনি যা পড়তেছেন সেটা খেয়াল করবেন। তিনি যদি অর্থ জানেন তাহলে সে অর্থের কথা খেয়াল করবেন। তিনি যখন জান্নাতের বিষয়গুলো তেলাওয়াত করবেন তখন জান্নাতের খেয়াল করবেন। তিনি যখন জাহান্নামের বিষয়গুলো, দোজখের বিষয়গুলো পড়বেন, অর্থ জানলে সেগুলো খেয়াল করবেন। এই দিকে মনোনিবেশ রাখার জন্য চেষ্টা করবেন, মন ঘুরিয়ে রাখবেন। আর সালাতের মধ্যে অসওয়াসা দেওয়া বা ধোঁকা দেওয়ার জন্য একটা শয়তান আছে, যেটার নাম হলো খেনজিব। ওর কাজই হচ্ছে এই কাজ করা। তো তিনি যদি বুঝতেছেন, তাহলে এটা হলো সরিহুল ঈমান, যে তার ঈমানটা, তার ঠিকমতো নামাজটা তার হচ্ছে, এই জন্যই তাকে ধোঁকা দেওয়া হচ্ছে। সুতরাং তিনি তার মনটাকে ঘুরিয়ে নিয়ে আসবেন নামাজের মধ্যে। জি, ধন্যবাদ আপনাকে। ভাদ্র মাসে ঘর উঠানো কিংবা চুল কাটা, এগুলো কি গুনাহ কিনা? আমাদের দেশের লোকেরা অনেক শিরকি চিন্তা ভাবনার মধ্যে আছে। তাদের কথাবার্তা এবং কাজকর্মের মধ্যে, চিন্তা চেতনার মধ্যে অনেক শিরক আছে। তার একটা অংশ হচ্ছে এটা, যে ভাদ্র মাসে ঘর তোলা যাবে না, ভাদ্র মাসে ঘরে ওঠা যাবে না, ভাদ্র মাসে চুল কাটা যাবে না, চৈত্র মাসে বিবাহ হবে না, শনিবারে সফর করা যাবে না, জোড়া কলা খাওয়া যাবে না। এই যে অনেকগুলো চিন্তা, পরীক্ষার দিন বাচ্চা কাচ্চাদেরকে ডিম খাওয়ানো যাবে না, এই যে শিরকি চিন্তা, এগুলো সব শিরকি চিন্তা। এগুলো থেকে একদম দূরে থাকতে হবে। এরপর চুল কাটার কথা যেটা বলছেন, আমরা এখন প্রসঙ্গক্রমে বলতে চাই যে এখন বিভিন্ন ধরনের চুল কাটার ডিজাইন দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এটা নিষেধ করে দিয়েছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল এমনভাবে কাটতে নিষেধ করেছেন যে একদিক থেকে চুল কেটে একদম চামড়ার সাথে মিশিয়ে ফেলবে, আর এক দিক থেকে মানে ঘোড়ার মতো বড় করে চুল রাখবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা ভদ্রলোকের কোনো চিহ্ন না। এটা চুল কাটবে সব জায়গা থেকে সমান করে কাটবে, আবার বাবরি রাখবে সব একবারে সমান করে, সুন্দর করে পরিপাটি করে রাখবে। ধন্যবাদ। ছাগলের মতো বা ঘোড়ার মতো দেখা যায়, মানুষের মতো না। এটা কি উল্লুক নাকি বোঝা যাচ্ছে না। এই ধরনের কোনো কাজ মুসলমান ছেলেরা করবে না, মুসলমান করবে না। জি, সবাইকে অনুরোধ করব। ধন্যবাদ আপনাকে। একটা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করুন। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে আমার স্বামী আমার থেকে এখন ঝগড়াঝাটি হয়ে দূরে চলে গেছে। এখন আমার সাথে কোনো সম্পর্ক নাই। আমি ওর সাথে বিয়েটা ভেঙে ফেলতে চাইতেছি। তো বিয়ে ভেঙে ফেললে এখন কি আমি আবার অন্য কারোর সাথে বিবাহ সম্পর্কে আবদ্ধ হতে পারবো কিনা? কতদিন হলো ঝগড়াঝাটি হয়ে আপনার কাছ থেকে চলে গেছেন? জি, 1 বছরের মতো। 1 বছরের মধ্যে কোনো যোগাযোগ হয়নি? না। আপনি যোগাযোগ করার চেষ্টা করেছেন? আমরা সম্পর্ক রাখতে চাইছি না। সম্পর্ক রাখতে চাচ্ছে না। উনি কি আপনাকে ডিভোর্স দেওয়ার অথবা ছেড়ে দেওয়ার কোনো অনুমোদন কি দিয়েছেন কখনো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমরা চেষ্টা করব জানানোর জন্য। তবে ভালো করে জানতে আপনি আপনার পার্শ্ববর্তী কোনো ভালো ইসলামিক স্কলার সাথে কথা বলবেন, তারপরে আমরা এখান থেকে কিছু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, আমাদের সময় খুব কমে এসছে প্রিয় শেখ, মাত্র 3 মিনিট সময় আমাদের হাতে আছে। রনি নামে একজন দর্শক তিনি লিখেছেন, ভাইয়া একজন মা প্রবাসে থাকে, এমত অবস্থায় কিভাবে তার সন্তানের দায়িত্ব পালন করবে? তার বাবা তাকে দেখে না, মা কাজ করে, তার সব খরচ দেয়, এখন সে কি করতে পারে? মা বিদেশে কাজ করতে গেছেন, এটা আমাদের কল্পনার বাইরে। জি, এই কাজগুলো অনেক সময় বিপদ ডেকে আনে। আর তিনি তার সন্তানের এখানে দেশে কিভাবে খোঁজ খবর রাখবেন? সন্তান যদি ছোট হয় তাহলে তো কোনোভাবে সম্ভব না। হ্যাঁ, রাখতে পারেন, তিনি তার বোনের কাছে রাখতে পারেন, ওই ছেলের সন্তানের খালার কাছে অথবা ফুফুর কাছে অথবা দাদির কাছে, তাদের কাছে থাকবে। এই মা তো বিদেশ থেকে পারেন, হয়তো তিনি টাকা কামাই করার জন্য যদি যেতে পারেন, যেয়ে থাকেন, তাহলে তিনি টাকা পয়সা দিবেন, খরচ দিতে পারেন, কিন্তু সেবা শুশ্রূষা, তার যত্ন, এটা তো আর মা করতে পারতেছেন না। আর বাবাও ওইদিকে তার খোঁজ খবর রাখে না। তার মানে এই সন্তানটা মা বাবার স্নেহ থেকে বঞ্চিত। এই ধরনের মা বাবাদের ইসলাম সম্পর্কে জানা দরকার, সন্তানের অধিকার সম্পর্কে জানা দরকার, এবং সেই দায়িত্বটা তাদের পালন করা উচিত। মোহাম্মদ জালাল লিখেছেন, জোহরের 4 রাকাত, সুন্নতের 2 রাকাত পড়া অবস্থায় ফরজ জামাত শুরু হয়ে গেলে কি করণীয়? ফরজ জামাত শুরু হয়ে গেলে ফরজ জামাতে অংশগ্রহণ করবে। যা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের ইকামত হয়ে যায় তখন সে ফরজ নামাজে অংশগ্রহণ করবে। সুন্নাত নামাজ যদি তিনি 4 রাকাতে 2 রাকাত পড়ে থাকেন, 2 রাকাত পরে সালাম ফিরিয়ে তিনি ওই নামাজে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। ফাতেমা বিনতে মুহাম্মদ
সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলেম বলতে কোন ব্যক্তিকে বোঝায়? যিনি দ্বীনের জ্ঞান সম্পর্কে বিজ্ঞ, নাকি যিনি অধিক তাকওয়া সম্পন্ন? যিনি কোরআন সুন্নাহর জ্ঞান সম্পর্কে বিজ্ঞ তিনি আলেম। আচ্ছা, ধন্যবাদ। সিয়াম খান নামে একজন দর্শক সালাম জানিয়েছেন, লিখেছেন, প্রিয় শেখের কাছে জানতে চাচ্ছি, আমাদের ফ্যামিলিতে 5 জন সদস্য সবাই চাকরিজীবী, আমাদের কাছে 2 লক্ষ টাকা আছে এক্সিম ব্যাংকে রাখা, এখন কি জাকাত দিতে হবে? যদি দিতে হয় তাহলে কিভাবে দিব, অনুগ্রহ করে জানাবেন। তাদের সংসারের অতিরিক্ত যদি এই 2 লক্ষ টাকা হয় এবং সেটার যদি বছর ঘুরে থাকে জাকাতের জন্য যে শর্ত, তাহলে মার্কেট ভ্যালু দেখতে হবে। রৌপ্যের মূল্যের দিক থেকে যদি হিসাব করা হয় তাহলে এটার উপরে জাকাত হবে, আর যদি স্বর্ণের হিসাব করা হয় তাহলে জাকাত হবে না। তবে যেটার হিসাব করলে জাকাত হয় সেটাই হিসাব করতে হবে। এটাই অগ্রাধিকার, আলেমদের মতামত এইটাই যে যেটা জাকাত হবে তাড়াতাড়ি সেটাই হিসাব করবে। সেই হিসেবে তারা 40 টাকা 1 টাকা শতকরা 2.5 টাকা হিসাবে জাকাত দিয়ে দিবেন। ধন্যবাদ। আরেফিন আজান রাফি, ছেলের নাম ঠিক আছে? এতগুলো নাম একত্র করার পরে যে কি অর্থ হয়েছে সেটা আমাদের খুব কষ্ট হচ্ছে। আরেফিন তো একজনের নাম হতে পারে না, তিনি হয়তো হবেন জাইনুল আরেফিন অথবা আরেকটা আলেমুল আরেফিন, এরকম হতে পারে। এরপর আজান আবার এটার সাথে যোগ হয়েছে, এটা আমরা বুঝতেছি না যে এটা ভালো একটা নাম হয়েছে। নামগুলো সব আল্লাহর নামের সাথে মিলিয়ে রাখলে সবচেয়ে ভালো। আল্লাহ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল করিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোহাম্মদ, হামদের সাথে নাম মিলিয়ে রাখলে সেটাও ভালো নাম। মোহাম্মদ, আহমদ, মাহমুদ, হাম্মাদ, হামিদ, আব্দুল হামিদ, এগুলো ভালো নাম। এছাড়াও আরও অনেক ভালো নাম আছে। তিনি যেই নামটা রেখেছেন সেটা আমরা পিছনে কোনো আদর্শ হিসেবে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন এদের মধ্যে এই ধরনের নাম দেখি না। ধন্যবাদ। এক সেন্টেন্সে যদি একটা জবাব চাই আপনার কাছে, যে বোনটি সর্বশেষ প্রশ্ন করলেন, 1 বছর ধরে তার স্বামীর সাথে যোগাযোগ নাই, বিচ্ছিন্ন হতে চান, বিয়ে করতে পারবেন কিনা পরবর্তীতে? আসলে আমরা কিন্তু একপাক্ষিক কথা শুনেছি, সেই হিসাবে আমরা এই ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না। তিনি যদি তার স্বামীর সাথে থাকতে না চান তাহলে এইটা কিন্তু তার নিজের একার সিদ্ধান্ত হওয়া উচিত না। কোরআন মধ্যে সূরা নিসার 35 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, স্বামী স্ত্রীর মধ্যে যদি ফাটল সৃষ্টি হয়, বাবা আছে হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তার স্বামীর পক্ষ থেকে একজন মধ্যস্থতাকারী এবং স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারক, 2 জন বিচারক, এবং 61 সালের ইসলামিক জুরিসপ্রুডেন্সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যান, মেয়র যারা আছেন তারা মধ্যস্থতা করে এদের মধ্যে একটা মীমাংসা করার চেষ্টা করবেন। অনেক চেষ্টা করার পর যখন আর কোনো উপায় হবে না তখন তাদেরকে পৃথক হওয়ার জন্য সুযোগ দিবেন, এবং সেটা একদিনে নয়, অনেক পরীক্ষা নিরীক্ষার পরে অনেক সময় দিয়ে। বহুত শুকরিয়া প্রিয় শেখ, আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করুন। শুকরান, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা আজ এই পর্যন্ত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব দেখে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।